আকাশের তারা গলে, এই আকাশের তারা গলে, আসমানের তারা গলে, আকাশের তারা গলে, আসমানের তারা গলে, ঝিলে মেলে জ্বলছে। ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। নবী এসেছে, হাবিব এসেছে। শুনবেন নাকি? হাত তুলে বলুন তো কারা কারা শুনবেন? দুই হাত উঁচু করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আকাশের তারা গলে, এই আসমানের তারা গলে, এই আকাশের তারা গলে, এই আসমানের তারা গলে, ঝিলে মেলে জ্বলছে। ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে। হাবিব এসেছে, নবী এসেছে। আল্লাহর নবী এসেছে, দয়ার নবী এসেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, নবীদের নবী সেরা নবী এসেছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে। আল্লাহর হাবিব এসেছে, মায়ার নবী এসেছে, দয়ার হাবিব এসেছে। মুহাব্বত বলুন না, আর একটু জোরসে হবে না? সবাই মিলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, নবীদের নবী সেরা নবী এসেছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, মায়ার হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দলে, আমিনার কোলে চন্দ্র দলে, পাখিরা ডালে ডালে সুর ধরেছে। হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, মায়ার নবী এসেছে, দয়ার নবী এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি, ধন্য 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 হয়েছি, ধন্য নবীজিকে যে কাছে পেয়েছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, মায়ার নবী এসেছে, আল্লাহর নবী এসেছে। মুহাব্বত আর একটু জোরসে হবে না? সবাই মিলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবা আমার সোনা মানিক, ওগো আমার যুবক ভাইরা, ওই নবীকে যে মুহাব্বত করলো, যে নবীকে প্রেম ভালোবাসা করলো, ওই নবীর মুহাব্বত নিয়ে যদি আপনি মারা যান বাবা, আল্লাহ আপনাকে বেখুলুস দেবে জান্নাতি জান্নাতি। ঠিক না বাবা? আপনি হবেন জান্নাতি। কেননা জান্নাত মুখের কথা না বাবা,
জান্নাত কিন্তু দোকানের সয়দানা, জান্নাত কোনো আপনার বাজারের হাট বাজারের কিন্তু আপনার কোনো জিনিস দ্রব্য নয়। ও আব্বাই আমার শোনা মানে জান্নাত পেতে গেলে ওই নবীকে মুহাব্বত করুন। জান্নাতের অধিকারী যদি হন ওই নবীর মুহাব্বত ভালোবাসা প্রেম করুন। নবীর উপরে আপনি যত বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন অতই যে আপনার দরুদের ফজিলত একদিন আপনার কাজে লাগবে, ঠিক কিনা? দরুদ কিন্তু একদিন আপনার কাজে লাগবে। আব্বাজি আমার শোনা মানে ওই নবী মুস্তাফাকে ভালোবেসে হযরতে আবু বকর সিদ্দিক ও আবু বকর সিদ্দিক হয়ে গেল। নবীকে ভালোবেসে শেরে খোদা আলিয়া মুর্তজা, উনি যেন শেরে খোদা আলিয়া মুর্তজা হয়ে গেল। নবীকে ভালোবেসে হযরতে ওমর ফারুক হয়ে গেল, ফারুকে আজম হয়ে গেল। হযরতে আপনার ওসমান গনি উনি আপনার নবীকে ভালোবেসে যেন আল্লাহর রাসূলকে ভালোবেসে উসমানে গানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসে হযরত দাতা মেহবুব শাহ উনি তো ওলি হয়ে গেলেন। নবীকে বড় ভালোবেসে হযরত আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর ওলি হয়ে গেলেন। নবীকে ভালোবেসে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী উনি যেন আপনার জিলানী হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই আব্বাই আমার শোনা মানে বলার উদ্দেশ্য হলো এটাই গো, ওই নবীকে মুহাব্বত বেশি বেশি করে আমাদের করা লাগবে, ঠিক কিনা? দয়ার নবী মায়ার নবী একদিন যেন উম্মে হানের ঘরে শুয়ে আছেন বাবা। একদিনকার ঘটনা, এক রাত্রের ঘটনা শুনুন। ওই মাসটা ছিল রজব মাস, যে রজব মাসে আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা দয়ালু নবী আমার যেন আরাম করতেছেন। এমন তো অবস্থায় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলকে বলতেছেন, বলে জিবরিল গো শোনো শোনো, ওগো জিবরিল তুমি জলদি করে যাও, জলদি করে যাও। আজকে আমার দয়ালু নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমার কাছে নিয়ে এসো। নবীকে আজকে আমার কাছে নিয়ে এসো। আব্বাজি আমার সোনা মানিক আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন চারজন ফেরেশতা যেন আপনার চলে আসলেন। আসার আগে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছিলেন, আই রব্বে কায়নাত আল্লাহ, আল্লাহ গো আমি যে নবী মুস্তাফাকে আনতে যাব, তো এই নবী মুস্তাফাকে পৃথিবীর বুক থেকে জমিনের বুক থেকে কেমন করে কিসে করে নিয়ে আসব। মহান স্রষ্টা আল্লাহ আমার বললেন, বলে ওগো আমার ফেরেশতারা যাও যাও যাও, আমার ওই আখেরে জামানার নবী আমার হাবিবকে আমার দোস্তকে আমার জানো রাসূলে পাককে আনার জন্য আমি জান্নাত থেকে আপনার বুরাক সাজিয়ে পাঠিয়ে দিলাম। আল্লাহ আমার নবীকে কতটা মুহাব্বত করেছেন, নবী মুস্তাফাকে আল্লাহ কতটা ভালোবাসতেন। আব্বা আমার সোনা মানিক, ওগো আমার মায়েরা বোনেরা দিদিরা বোনেরা, ও মা খালা শুনে জানা মা গো একটু রাতের বেলা তাই তো বলতেছিলাম যে আপনার নবী আমার নবী জগতের নবী নবী মুস্তাফা ওই দিন যেন উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন। এমন তো অবস্থায় আল্লাহ পাকের ফেরেশতা এসে যেন হাজির হয়ে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতা এসে দেখছেন যেন নবী মুস্তাফা দয়ালু নবী যেন রাসূল পাক যেন আরাম করতেছে। ফেরেশতা গণেরা চিন্তা করছেন, চার ফেরেশতা চারদিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে গেলেন। চিন্তা করতেছেন, ভাবনা করতেছেন যে রাসূল পাক তো আরাম করছেন, এই অবস্থায় কি করে, কেমন অবস্থায়, কি অবস্থায় ডাকবো। দেরি দেখে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, জিবরিল তুমি এত দেরি করছো কেন? এ জিবরিল এত দেরি কেন? জলদি করে আমার দোস্তকে আমার বন্ধুকে নিয়ে এসো।
আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল বলতেছেন, ইয়া রব্বে কায়নাত আল্লাহ গো, আপনার হাবিব আপনার দোস্তকে আমার রাসূল পাককে নিতে এলাম, কিন্তু আমার রাসূল পাক দেখছি আরাম করতেছেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ গো, এই অবস্থায় আমার নবী মুস্তাফাকে কেমন করে আমি ডাক দেব? রাসূলুল্লাহর নাম ধরে ডাক দেব, ইয়া হাবিব আল্লাহ উঠুন, আপনার যেতে হবে না নবী মুস্তাফাকে ডাক দেব? বলে, ইয়া রাসূলুল্লাহ চলুন, আপনাকে যেতে হবে। কেমন করে এই মানুষকে আমি ডাক দেব? আমি রাসূল পাককে কিভাবে আপনার ডাকবো? আল্লাহ গো চিন্তা ভাবনা করতেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে ওগো জিবরিল, জিবরিল, দেরি নয়, দেরি নয়, দেরি নয়, চিন্তা কেন করবে? আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে যে আমি মুখের মধ্যে ঠোঁট দিয়েছি, মুখ বানিয়ে দিয়েছি, জিভ বানিয়ে দিয়েছি, ঠোঁট দ্বারা আমার রাসূল পাকের কদম তলে চুম্মা করে দাও, আর তোমার মুখের জিভ মুবারক দিয়ে তুমি আমার রাসূল পাকের পায়ের তালু মুবারককে চাটতে শুরু করো। এমন তো অবস্থায় ওগো আমার বাবা, ওগো আমার সোনার লাল মালিকেরা, ও তরুণ যুবক ভাইয়েরা গো, এমন তো অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা শুনে হযরত জিবরিল আমিন বললেন কি, আমার রাসূল পাকের পা মুবারকের তালু মুবারকে যেন চুম্মা দিয়ে দিলেন, মুখ দ্বারা, জিভ দ্বারা, ঠোঁট দ্বারা, জিভ দ্বারা যেন চাটতে শুরু করলেন, চুম্মা করতে শুরু করলেন। চুমু দিতে 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 আমার রাসূল পাকের পায়ের কদম তলাতে চুমা খেতে খেতে জিভ দিয়ে চাটতে 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 বাবা, যেমনই আপনার পাখানা অনেকক্ষণ চাটার পর রাসূল পাকের পা মুবারক হযরত জিবরিল আমিন যেন চাটতেছেন চাটতেছেন, অনেকক্ষণ ধরে চাটার পরে পাটা যখন শীতল হয়ে গেছে, পাটা যখন ঠান্ডা ভাব হয়ে গেছে, এমন তো অবস্থায় হযরত জিবরিল আমিন যখন চাটতে চাটতে পাটা যখন ঠান্ডা করে দিয়েছেন, আমার রাসূল পাক করলেন কি, আপনার যেন চোখখানা খুলে দেখলেন, চোখ নয়ন দুটো খুলে দেখতেছেন, এমন তো অবস্থায় দেখছেন যেন পায়ের তালুটা ওই জিবরিল আমিন যেন আমার চাটতেছেন। আল্লাহ পাকের ফেরেশতা বলতেছেন, বলে জিবরিল, জিবরিল গো, তুমি আমার পায়ের কদম মোবারক চাটতেছো কেন? তুমি তো হলে আল্লাহ পাকের ফেরেশতা, নূরের ফেরেশতা, অতএব তুমি কেন চাটতেছো? জিবরিল বলো, বলো আমার পায়ের তালু মোবারক কেন চাটতেছো? জিবরিল বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জন্য চাটতেছি যে হাবিব আজকে আপনাকে যেতে হবে আমার সাথে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়েছেন, যেতে হবে দিদার করতে, সাক্ষাৎ করতে। দয়ালু নবী আমার রাসূল পাক বললেন কি, যে আপনার ঘুম থেকে বিছান থেকে উঠে গিয়ে আমার রাসূল পাক উনি আপনার যেন করলেন কি বাবা, জমজমের পানি দিয়ে ওযু বানালেন। আল্লাহ পাকের রাসূল যে বিছান থেকে আপনার উঠেছেন, ওই বিছানাখানা যখন ছাড়ার সময় দেখলেন যেন বিছানাটা গরম হয়েছিল। আল্লাহ পাকের রাসূল 2 রাকাত নামাজ পড়লেন বাবা। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ পাকের রাসূল, আমার রাসূল পাক যখন রওনা হবেন বাবা, ঘর থেকে যখন বেরিয়ে আসবেন, ওই রাসূল পাক দেখলেন ওই বিছানাটা যেন গরম হয়ে আছে। এমন অবস্থায় এবার কিন্তু বাবাজি আমার ভাইরা ঘরের শিকলটাকে যখন টেনে দিলেন, ঘরের শিকলটাকে টানার সময় ওই শিকল এটা বাবা নড়তে ছিল, আর যে পানি দ্বারা ওযু করলেন ওই ওযুর পানিটা বাবা গড়তে ছিল। আমার রাসূল পাক এগুলো দেখলেন, দেখার পরে 1-2 করতে করতে বা যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ঘর থেকে বেরালেন, বেরানোর পরে দেখছেন যে জান্নাত থেকে সুন্দর করে একটা বুরাক সাজানো রয়েছে। আমার রাসূল পাককে জিবরিল বসিয়ে নিলেন, আস্তে 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 নিয়ে যেতে শুরু করলেন। যেতে 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 রে বাবা, প্রথম আসমান পৌঁছানো হলো, প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান পৌঁছানো হলো, তৃতীয় আসমান পৌঁছানো হলো, এইভাবে একের পর এক আসমান যেতেছেন। বাবাজি আমার মুসলমান গো, একটু লম্বা ঘটনা সংক্ষেপের মধ্যে বলি।
তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান যখন গেলেন, এরপরে তখন ফেরেশতারা যেন আপনার বিদায় হচ্ছেন। প্রথম আসমানে ফেরেশতা বিদায় নিলেন, দ্বিতীয় আসমানের ফেরেশতা বিদায় নিলেন, একের পরে এক সমস্ত ফেরেশতা বিদায় হওয়ার পরে এবার কিন্তু হযরতে জিবরিল আমিন বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী গো, আপনার সামনে আপনার সঙ্গে আমি যে আর জিবরিল যেতে পারবো না। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি আর যেতে পারবো না। কেন? এই জন্যই যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, যে আপনার সঙ্গে যদি এবার আমি যাই তো আমার এই পাখা দুখানা, আমার শরীরটা আর থাকবে না, পুড়ে ঝলসে ছাই হয়ে যাবে। অতএব আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে আর যেতে পারবো না। নবী আমার, বিশ্ব নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছেন, দিদার করেছেন। এটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য বাবা। কিন্তু কিছু মানুষ তারা নবীর মিরাজকে মানে না, নবীর দিদারকে মানে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, as-salatu mirazul mu'minin। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমার নবী বলেছিলেন, আয় আল্লাহ, আমার মিরাজ তো আপনার সঙ্গে হলো, কিন্তু আমার উম্মতের মিরাজ কখনো আপনার সঙ্গে হবে? আল্লাহ পাক বললেন কোরআনের মধ্যে, as-salatu mirazul mu'minin। ওগো আমার হাবিব, ওগো আমার বিশ্ব নবী, ওগো আমার বন্ধু গো, তোমার যে উম্মতের মিরাজ হবে নামাজের মধ্যে, আমার বান্দা বান্দীদের সঙ্গে মিরাজ হবে, দিদার হবে, আমার সঙ্গে সাক্ষাৎ হবে সালাতের মধ্যে। বন্ধুরে আমার, দয়ালু নবী আপনার আমার জন্য, নবী আমার কত না কষ্ট করেছেন, নবী আমার কত আল্লাহ পাকের কাছে জানো কত রকমের ভাবে আল্লাহ পাকের কাছে কাকতে মিনতি করেছেন। এই উম্মতের জন্য কত নাই যে আপনার চিন্তা করেছেন। ও দরদে নবী, বিশ্ব নবী আমার, আস্তে 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 এবার কিন্তু হযরত জিবরিল যেন আপনার আর যেতে পারছেন না। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সঙ্গে আমি আর যেন যেতে পারবো না, আপনাকে এবার যেতে হবে। দয়ালু নবী বলেন, বলে জিবরিল, এটা কেমন খবর দিচ্ছ, এটা কি সংবাদ দিচ্ছ জিবরিল গো? এবার আমি বলো, আমি একা কেমন করে যাব? জিবরিল গো, তুমি যদিও চড়ে চলে যাও, এতক্ষণ পর্যন্ত তুমি ছিলে আমার গাড়ির ড্রাইভার, আর এখন তুমি যদি ছেড়ে দাও, এবার আমি একাই কেমন করে আমি যাব বলো? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আগের দিকে আর কোনো ভয় নেই, ডর নেই, আপনি নিঃসন্দেহে চলে যান, আপনার জন্য আল্লাহ অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর জন্য মহান আল্লাহ অপেক্ষা করছেন, আর আমরা বান্দা, আমরা তো উম্মত, আমরা মানুষ, কিন্তু দেখা যায় রাসূলুল্লাহর জন্য আমরা একটা মিনিট বা দুটো মিনিট সময় দিতে পারি না। আমরা আপনার দেখা যায় মিলাদ শেষে, জলসা শেষে কিয়াম করি, কিন্তু অনেক বেকুব আছি, অনেক মুসলমান আছে, তারা কিয়াম করতে তারা বলে যে শিরক বেদাত, তারা বলে কিয়াম করা যাবে না, হারাম কাজ। কিন্তু আমার আল্লাহ অপেক্ষা করছেন আমার হাবিবের জন্য। আব্বা আমার সোনা মানে, ও আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী আকা মাওলা যেন আপনার এবার যেন মিরাজে দিদার করার জন্য আল্লাহ পাকের কাছে পৌঁছাবেন। আগে যাওয়ার আগে যে আল্লাহ পাক আপনার বসে আছেন, ওই যেন আরশের সামনে, আরশের উপরে আল্লাহ রব্বুল আলামিন রয়েছেন, আর আরশের সম্মুখে একটা নয় দুইটা নয়, হাদিসের মধ্যে কিতাবের মধ্যে রয়েছে ৭০,০০০ পর্দা ঝুলানো আছে। ওই পর্দা ৭০,০০০ পর্দা করসিং করে যেতে হবে। আব্বা, ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার বাবা, আমার বন্ধুরা গো, একের পর এক যেন পর্দা সরাতে সরাতে করসিং করতে করতে যেতে হবে। মহান সুরটা আল্লাহ আমার বলেন, বলে হাবিব গো, আর
দেরি নয়, দেরি নয়, এসো এসো তোমার জন্য আমি আল্লাহ অপেক্ষা করতেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কথা যেমন বলছেন, আমার রব্বে কারীম আমার যেন ডাক দিয়েছেন, বলে আয় হাবিব গো, আর দেরি নয়, দেরি নয়, তাড়াতাড়ি করে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি তোমাকে মন ভরে প্রাণ ভরে আমি তোমারে দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, জোরসে বলুন না, মোহাব্বতে বলুন, ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ওই আমি নয়ন ভরে একবার দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ওই আমি প্রাণ ভরে তোমায় দেখব। ও তোমায় নয়ন ভরে একবার দেখব, মনের স্বাদ মিটায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। জোরসে হবে না, আর একটু জোরসে কি বলা যাবে না? জোরসে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বলা হাবিব গো জলদি করে এসো, আমি তোমাকে নয়ন ভরে দেখব, আমি প্রাণ ভরে দেখব। ও আমার হাবিব, দেরি নয়, দেরি নয়, তাড়াতাড়ি করে আমার কাছে চলে এসো। আকা মাওলা নবী মুস্তাফা বলতেছেন, আয় আল্লাহ আপনার কাছে আমি যে যাব গো আল্লাহ, তো দেখছি যে সিংহাসনটাতে বসে আছেন, যে আরশের উপরে বসে আছেন আল্লাহ, ওই আরশের খুঁটি তো দেখছি গিলাদুলা করতেছে, নড়াচড়া করতেছে। আল্লাহ নিজের চোখে দেখে কেমন করে ওই গিলাদুলা সিংহাসনের উপরে, ওই নড়াচড়া স্টেজের উপরে কেমন করে আমি উঠি, ঠিক কিনা? স্টেজটা যদি লড়াচড়া করে, বলেন আমি বক্তাকে উঠবো, আমি কি থাকবো? ঘরের মধ্যে রয়েছেন, আর ওই ঘর যদি হিলাদুলা করে থাকবেন, আল্লাহ আমার বলেন হবে, এর জন্যই তো আমার আরশের খুঁটিগুলো খেলাধুলা করতেছে। আজকে আমার আরশে তোমাকে পাওয়ার পরে নবী গো, ওগো আমার বন্ধু, আনন্দ করে তারা ওই আমার আরশের খুঁটিগুলো লড়তেছে, জোড়তেছে। আমার জানো খুঁটে আরশে আজকে তুমি আসবে বলে আনন্দ করে, যে আজকে আমার আরশের খুঁটিগুলো তারা নাচতেছে, বলেন সুবহানাল্লাহ, আনন্দ করতেছে। নবী মুস্তাফা যেন আল্লাহ পাকের কথা শুনে, আল্লাহ পাক আল্লাহ তাআলার বার্তা শুনে, এবার যেন রাসূল কারীম আমার নবী পাক করলেন কি নিজের পায়ের আপনার জুতা মুবারক গুলো পা মুবারক থেকে খুলে রাখতেছেন। এমন তো অবস্থায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল, ওগো আমার জিবরিল গো, ওগো আমার হাবিব, ওগো আমার নবী মুস্তাফা গো, ওই তোমার পা মুবারকের খড়ম মুবারক নিজে রাখিও না, রাখিও না, এই জন্যই রাখিও না যে তোমার পায়ের ওই জুতা মুবারকের ধুলি আমার আরশের উপরে যায়। জুতা মুবারকের ধুলি আমার আরশের উপরে চাই, জুতো না হলে আমার আরশের হিলাদুলা কাঁপবে না, থামবে না। অতএব হাবিব, ওই পায়ের পা মুবারকের খড়ম মুবারক সহ করেই আপনি চলে আসুন। এবার কিন্তু বাবা দয়ালু নবী আমার প্রেমের ছবি নবী মুস্তাফা, ও যেন পায়ের খড়ম মুবারক গুলো পায়ে করে আপনার রাসূল পাক আপনার উঠলেন। ওঠার পরে দেখছেন দয়ালু নবী বিশ্ব নবী আমার আকা মাওলা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর পরে আমার আপনার নবী গুনাহগারের নবী বিশ্ব নবী আকা মাওলা সিজদায় পড়ে গেলেন। আর সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে কান্না করতেছেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, উম্মতি উম্মতি করে
রাসূল আমার কান্না করতেছেন গো, দয়াল নবী আমার কান্না করতেছে। এমন তো অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বলে হবে ওগো আমার নবী মুস্তাফা গো, ওগো আমার দোস্ত, ও আমার বন্ধু, তুমি কান্না করতে শুরু করলে কেন? বলো বলো কি হয়েছে, কি হয়েছে বলো। আজ থেকে অসুবিধা ঘটেছে, জিবরিলকে কিছু বলেছে, আমার ফেরেশতা ইসরাফিল মিকাইল কি কিছু বলেছে, বলুন বলুন কি হয়েছে বলুন গো। এমন তো অবস্থায় আমার রাসূল পাক যেন বলতেছেন রব্বে হাবলে উম্মতি, রব্বে হাবলে উম্মতি, উম্মতি উম্মতি করে রাসূল আমার কান্না করতেছেন। এমন তো অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন নবী গো, ওগো আমার বন্ধু, বলো বলো তুমি কি চাও বলো বলো, তোমার জন্য কি আমি দেব বলো। নবী পাক বলতেছেন, আমার রাসূল পাক বলতেছেন, বলে রব্বুল আলামিন আল্লাহ গো, মাবুদ গো, আপনার বান্দা বান্দির উপরে, আমার গুনাহগার উম্মত উম্মতির উপরে আপনি যে 6 মাস রোজাকে ফরজ করেছেন, আপনার 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, আই রব্বে কায়নাত ওই 50 ওয়াক্ত নামাজ জানো তারা কমজোর দুর্বল গরীব হবে, এতিম হবে, অতএব তারা জানো আপনার কিছুতেই তারা 50 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করতে পারবে না। আয় পরওয়ারদিগারে আল্লাহ, আল্লাহ গো আমার জন্য আমি জানো কিছু নবী চাই না, আমার বেটি ফাতেমার জন্য আমি কিছু জানো চাই না, আমার জানো আপনার ইমাম হাসান হুসাইন আমার নওয়াজের জন্য আমি কিছু চাই না। আল্লাহ গো আমার গুনাহগার দুর্বল কমজোর উম্মত উম্মতিদের জন্য কিছু চাই, 50 ওয়াক্ত নামাজকে আপনি কিছু কমিয়ে দিন আয় আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের কথাটাকে মেনে নিলেন, আমার রাসূল পাকের কথাকে মেনে নিলেন। যাও 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 নবী গো, ওগো আমার বন্ধু, তুমি যেটা বলবে আমি আল্লাহ তাই মেনে নেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দরদে নবীর কথাটাকে শুনে নিলেন। এমন তো অবস্থায় বাবাজি আমার সুন্নি তরুণ যুবক ভাইয়েরা 50 ওয়াক্ত নামাজের জায়গাতে আল্লাহ পাক করলেন কে 45 ওয়াক্ত নামাজকে মাইনাস করলেন, 45 ওয়াক্ত নামাজকে যেন maaf করে দিলেন। আবার যেন দ্বিতীয় সিজদায় পড়লেন, দ্বিতীয় সিজদার হালাতে পড়ে গিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী যেন আবার যেন আমার রাসূল পাক কান্না করতেছেন, ওগো রব্বুল আলামিন রব্বে হাবলে উম্মতি, রব্বে হাবলে উম্মতি বলে কাঁদতেছেন। এমন তো অবস্থায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বে কারীম বলতেছেন, বলে ওগো আমার নবী, ওগো আমার বন্ধু, তুমি আবার কেন কান্না করছো, আবার কেন চোখের পানি ছেড়ে দিয়ে এইভাবে কান্না করতেছো? নবী আমার হাবলে রব্বে হাবলে উম্মতি বলে কান্না করতেছেন। আল্লাহ পাককে বলছেন, আই রব্বে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো আমার উম্মত উম্মতের জন্য, আপনার বান্দা বান্দির জন্য আপনি যে 6 মাস রোজাকে ফরজ করেছেন, ওই 6 মাস রোজা কিন্তু তারা করতে পারবে না। এই জন্য এই কারণেই আমি হাবিব যেন কান্না করতেছি। পারতেন? আমরা কি পারতাম? পারতাম না। চলুন বাবা আগের দিকে আরো একটু যাই। এমন তো অবস্থায় আমার দয়ালু আল্লাহ দয়ালু নবীর কথা শুনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, যাও যাও হাবিব গো, আমি এই দিনে তোমার চোখের যেন কান্না দেখব না, তোমার চোখের পানি আমি দেখতে চাই না। ওগো আমার দয়ালু নবী, ওগো আমার দোস্ত গো, আমি তোমার উম্মত উম্মতিদের জন্য ওই 6 মাস রোজার জায়গাতে আপনার দেখা গেল 5 মাস রোজাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই একটা মাস অবশিষ্ট থাকলো, ওই একটা মাস রোজা যেন তোমার উম্মত উম্মতিরা আমার বান্দা বান্দিরা যেন সঠিকভাবে যেন করতে পারে। যাও যাও যাও, আমি যেন আল্লাহ তোমার মা তোমার উম্মতকে আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বাবা আমার বন্ধুরা, ও আমার মায়েরা বোনেরা বেটিরা, ও আমার খালারা, শুনে যান মা একটু রাতের বেলা এমন তো অবস্থায় দেখা গেল
দয়ালু নবী বিশ্ব নবী আকা মাওলা সমস্ত রকমের সমস্ত কিছু আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলা হলো, অনেকক্ষণ যেন ই করা হলো। ওই মাসটা ছিল বাবা রজব মাস। রজব মাসের 27 তারিখে একটা রাত্রিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাকের কাছে আমার নবী আকা মাওলা 27 বছর যেন আপনার কাটিয়ে দিলেন। 27 বছরের সমান যেন একটা রাত্রিতে হলো। 27 বছর পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনার দয়ালু নবী বিশ্ব নবী আবার যেন পুনরায় আসবেন বাবা। এ বাবা আমার বন্ধুরা গো, যখন চলে আসবেন, আসার পরে দেখছেন জানো যে উম্মে হানির ঘরে যে দরওয়াজাটা টানে টেনে দেওয়ার সময় যখন বেরিয়ে গেছিলাম, ওই ঘরের শিকলিটা নড়তে ছিল। এসে 27 বছর পরে এসে দেখছেন জানো ওই ঘরের শিকলি যেন নড়তেছে। যে অজুর পানি দ্বারা ওযু বানিয়েছিলেন, ওই অজুর পানিটা যেন বাবা গড়তেছে। আল্লাহ পাকের নবী দয়ালু নবী যে বিছানাটাতে শুয়েছিলেন, আরাম করেছিলেন, ওই বিছানাটা যাওয়ার সময় গরম ছিল। 27 বছর পরে এসে দেখছেন যেন ওই বিছানা আপনার গরম হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। ও নবী মুস্তাফার মিরাজকে ওই ওয়াহাবিদের বন্দিরাতে এর জন্যই মানতে চায় না। বন্ধু আমার ভাইরা গো, বড় লম্বা ঘটনা বাবা আমার বন্ধুরা, ও আমার সোনার মানিকেরা গো, এমন তো অবস্থায় দয়ালু নবী আমার জানো সাহাবাদেরকে ডেকে বলতেছেন, ওগো আমার সাহাবেগণেরা, ওগো আমার সঙ্গের সাথীরা, শোনো 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 শোনো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা গিয়েছিলাম আল্লাহ পাকের কাছে দিদার করতে, সাক্ষাৎ করতে। আমি তোমাদের জন্য, আমার উম্মত উম্মাদের জন্য আমি কিছু তওবা স্বরূপ জিনিস নিয়ে এসেছি। মুহাব্বত বলুন না সুবহানাল্লাহ। দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়, বোরাক চড়িয়া নবে খোদার নিকট যায়। জোরসে হবে না, আর একটু কি জোরসে বলা যাবে না? দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়, বোরাক চড়িয়া নবে খোদার নিকট যায়। উম্মে হানির ঘর হইতে চলেন নবী বাইতুল্লাহ দে, উম্মে হানির ঘর হইতে চলছেন নবী মেহরাজে, ওই আবার জমজমের পানি দিয়ে ও নবী, জমজমের পানি দিয়ে আমার নবী ওযু বানায়। দিদার করিতে নবী খোদার নিকট যায়, বোরাক চড়িয়া নবী আরশের উপর যায়। আমার নবী বলেন ও রহবানা, আর মুসাকে গো ওরে জমানা। আমার নবী বলেন ও রহবানা, মুসাকে গো রে জমানা। আজ আমায় কেন বলো তুমি, আজ আমায় কেন বলো তুমি, পায়ের জুতা নিয়ে
আদিদার করিতে নবে এ খোদার নিকট যাই এ বুরাক চড়িয়া আনবে আল্লাহর